ছবিটার বয়স এখন প্রায় ৬ বছর। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়া তাসকিন আহমেদ কান্নায় ভেঙে পড়েছেন। একজন এই পেসারকে সান্ত্বনা দিচ্ছেন, পাশে দাঁড়িয়ে যেন কিছু বলারই ভাষা নেই মোহাম্মদ সাইফুদ্দিন। চুপচাপ দাঁড়িয়ে কি বলবেন বা কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না এই পেস বোলিং অলরাউন্ডার। ২০১৯ পেরিয়ে এখন ২০২৫, তাসকিনের সেই চোখের পানির প্রতিদান দিয়েছেন সৃষ্টিকর্তা। সময় পেরিয়ে সেই তাসকিন এখন জাতীয় দলের সেরা পেসার, ৩ ফরম্যাটেই খেলছেন নিয়মিত। সহ অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন কয়েকবার। কিন্তু সেই তাসকিনের পাশে দাঁড়িয়ে কিছু বলার ভাষা খুঁজে না পাওয়া সাইফুদ্দিন যে এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। নিজেকে হারিয়ে খুঁজে বেড়ানো সাইফুদ্দিন এখন ব্যস্ত ডিপিএলে। মঙ্গলবার আবাহনী মোহামেডানের অলিখিত ফাইনালের জন্য মোহামেডানের হয়ে অনুশীলন করতে এসেছেন। দল যেখানে আসার কথা দুপুর ২টায়, সেখানে সাইফুদ্দিন এসেছেন ২ ঘন্টা আগে। অথচ একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে যেন আশার আলো হয়েই বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন তিনি। কিন্তু ফর্ম, ইনজুরি ও নিজেকে হারিয়ে ২০২১ সালের পর জাতীয় দলের হয়ে আর ওয়ানডে খেলা হয়নি তার। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে খেললেও এই ফরম্যাটেও ২০২১-এর পর থেকে এই অলরাউন্ডার ছিলেন আসা যাওয়ার মাঝে। তাই তো আরও একবার জাতীয় দলের ফেরার আশায় চেষ্টা করে যাচ্ছেন সাইফুদ্দিন। চলতি ডিপিএলে ১৩ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট, আছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ৫ম স্থানে। আসর জুড়ে ব্যাটিংয়ে তেমন জ্বলে উঠতে না পারলেও সুপার লিগে গাজী গ্রুপের বিপক্ষে খেলেছেন গুরুত্বপূর্ণ ৫৫ বলে ৩০ রানের ইনিংস। সব মিলে আলহামদুলিল্লাহ, হয়তো বা লাস্ট ২-৩টা মৌসুম যদি চিন্তা করেন সেই তুলনায় আমি অনেক বেশি উইকেট পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো আমি এই নিয়ে এই গরমে কালকে ম্যাচটা সহ যদি খেলি ইনশাল্লাহ 14টা ম্যাচ খেলবো। তো সব মিলে আমি হ্যাপি যে আমি খেলতে পারতেছি এবং ফিট হয়ে খেলতে পারতেছি, এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। বল হাতে মোটামুটি আমি স্যাটিসফাইড হলেও ব্যাটিং হাতে আমি হয়তোবা ওইভাবে নিজেকে আরও যেরকম মেলে ধরার কথা মেলে ধরতে পারিনি। তারপরও চেষ্টা করতেছি আরও এখান থেকে কীভাবে ওভারকাম করা, ভালো ইমপ্রুভ করার। ভালো তো শেষ নেই, বোলিংও ইভেন আরও কীভাবে ভালো করা যায়, তো এটা নিয়ে কাজ করতেছি, চেষ্টা করতেছি যেন সব কিছু ভালো করে আবার জাতীয় দলে কামব্যাক করতে পারি। কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারের একটাই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমকে সার্ভ করা। তো যেহেতু অনেক গ্যাপ গিয়েছে, তো যে সময়টা চলে যাচ্ছে সেটা তো আর আমি আর ফিরে পাবো না। আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে, তো চিন্তা করতেছি কীভাবে আবার নিজেকে আরও নিজের বেস্টটা দিয়ে জাতীয় দলে ব্যাক করা যায়, সেই কাজ করতেছি। আরও অনেক বেশি ডেডিকেশন নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ পরিশ্রম তো আসলে কখনো বিফলে যায় না, ডেডিকেশন থাকলে টুডে অর টুমোরো সফলতা আসবেই, সেই লক্ষ্যে কাজ করতেছি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড এ দল। 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলবে কিউইরা। তবে বিসিবির ঘোষিত বাংলাদেশ এ দলের ওয়ানডে স্কোয়াডেও ঠাঁই হয়নি তার। সেটা নিয়ে অবশ্য আফসোসের চেয়ে অনুপ্রেরণা খুঁজে বেড়াচ্ছেন সাইফুদ্দিন। সত্যি বলতে আমি পুরোপুরি ফোকাসড প্রিমিয়ার লিগ নিয়েই, কারণ এখানে আমি যেহেতু আমি সুপার লিগের আগে অনেক বেশি টপ 20 জনের তালিকাও ছিলাম না, তো আমার লক্ষ্য ছিল সুপার লিগে এসে যাতে আমি আমার সেরাটা দিতে পারি, ব্যাটিং এবং বোলিংয়ে যাতে টপ 5-এ ঢুকতে পারি। তো আলহামদুলিল্লাহ এখন টপ 3-তে আছে, সম্ভবত 3-4-এ 23 উইকেট নিয়ে তাজিল ভাইয়ের সাথে আরেকটা ম্যাচের সুযোগ আছে। তো আমি আমার লক্ষ্য অ্যাচিভ করার জন্য শুধু ধ্যান জ্ঞান আমার সব এখানেই। তো আসলে আমার কাজে হচ্ছে পারফর্ম করা, নিজেকে ফিট রাখা, সুস্থ রাখা। তো ইনশাল্লাহ যদি পারফর্ম করতে থাকি ইনশাল্লাহ টুডে অর টুমোরো সুযোগ আসবে। 2016 সালে যুব বিশ্বকাপে খেলেছেন সাইফুদ্দিন। সেই দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, মিরাজরাও। কিন্তু বন্ধুরা যখন জাতীয় দলের অধিনায়ক, সহ অধিনায়ক, সে সময় সাইফুদ্দিন উপায় খুঁজছেন জাতীয় দলে ফেরার। না, অবশ্যই আসলে অ্যাজ এ ক্রিকেটার আমরা সফলতা পেলে আমরা নিজেরাই ক্রেডিট যেহেতু নিই, ব্যর্থতা আমাকে নিতে হবে অবশ্যই। মাত্র রিজন আমি নিজেই হয়তো আরও বেশি তখন ওই সময় আরও বেশি ওভারকাম করলে, আরও বেশি ডেডিকেশন নিয়ে কাজ করলে হয়তো আমি আরও মিরাজ, শান্তদের মতো আরও ভালো এই পজিশনে থাকতাম। তো যেহেতু যেটা চলে গেছে, তো এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। সামনের দিনগুলো কীভাবে ওভারকাম করে ডোমিনেট করে ন্যাশনাল টিমে খেলবো, তো সেই লক্ষ্যে কাজ করতেছি। ইনশাল্লাহ আরও বেটার ফিল করতেছি। 2019 সালে তাসকিনকে পাশে দাঁড়িয়ে থেকে সান্ত্বনা দেওয়া সাইফুদ্দিন নিজের খারাপ সময়ে পাশে পেয়েছেন খুব কম সংখ্যক মানুষকেই। আসলে আমি সবসময় নিজের মোটিভেশন নিজেইকেই করি। আসলে খুব বেশি মানুষের সাথে খারাপ টাইমটাতে কথা বলি না, মিশি না। হয়তো আমার 2-1 ক্লোজ বড় ভাই, আমার ফ্যামিলি আছে, ওদের সাথে ডিসকাস করি। বাট ক্রিকেট নিয়ে আমি আসলে খুব বেশি কারোর সাথে কথা বলি না। আমার পুরনো যেসবগুলা মেমোরিজ, ভালো ইনিংস ব্যাটিংয়ে বলেন বা বোলিংয়ে বলেন, ওগুলো দেখেই নিজে নিজে মোটিভ হই এবং কাজ করি।
আর আমার কিছু ব্যাটিং কোচ এবং বোলিং কোচ আছে, যাদের সাথে আমি দীর্ঘদিন ঘরোয়া লিগ এবং প্রিমিয়ার লিগ খেলেছি। তো ওদের সাথে ডিসকাস করি যে আমার কী সমস্যা হচ্ছে, যার কারণে আমি আমার আগের শেপে কেন আসতে পারতেছি না। তো ওগুলো ওনারা ল্যাকিংসগুলো বলে, তো ছোটোখাটো টুকটাক এগুলো নিয়ে কাজ করি। আর বেশিরভাগ এখন ফিটনেসের প্রতি বাড়তি মনোযোগ দিয়েছি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।